হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদ। এটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি। ৬৩৪ খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ দামেস্ক জয় করার পর ক্যাথেড্রালের ছোট একটি অংশে মুসলমানদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। এরপর উমাইয়া খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর খলিফা আল ওয়ালিদ ক্যাথেড্রালের বেশিরভাগ অংশ নিয়ে একটি বৃহৎ আয়তনের মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। প্রায় ৯ বছর কাজ করার পর ৭১৫ খ্রিস্টাব্দে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিকের যুগে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। ঐতিহাসিক ইবনুল ফকিহের বর্ণনা অনুসারে উমাইয়া মসজিদের নির্মাণ কাজে ৬ থেকে ১০ লাখ স্বর্ণমুদ্রা ব্যয় করা হয়েছিল। এতে পারস্য, ভারত, গ্রিক এবং মরক্কোর প্রায় ১২,০০০ শ্রমিক কাজ করেছেন। খলিফা ওয়ালিদ মোজাইকের কাজের জন্য ২০০ সুদক্ষ বাইজেন্টাইন শ্রমিক নিযুক্ত করেছিলেন। মসজিদের মার্বেল পাথর এবং ৪৩,০০০ বর্গফুটের সোনালী মোজাইক বিস্ময়কর সৌন্দর্যের জন্ম দিয়েছিল। পরবর্তী যুগের সব মুসলিম শাসকই উমাইয়া মসজিদের উন্নয়ন ও সংস্করণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। উমাইয়া মসজিদের দৈর্ঘ্য ৩১৮ ফুট এবং প্রস্থ ৫১২ ফুট। মসজিদ কমপ্লেক্সের উত্তরাংশ জুড়ে আছে বিশাল আঙ্গিনা এবং দক্ষিণাংশকে বলা হয় হারাম বা পবিত্র সীমানা। পুরো মসজিদ কমপ্লেক্স পাথরের সীমানা প্রাচীর দ্বারা সংরক্ষিত। সীমানা প্রাচীরে একাধিক তোরণ আছে। দেয়ালের প্রতিটি ২ কলামের মধ্যে আছে এক জোড়া স্তম্ভ। মসজিদের প্রধান নামাজ কক্ষে আছে ৩টি তোরণ। মূল প্রার্থনা কক্ষের ওপর মসজিদের সর্ববৃহৎ গম্বুজ কুব্বাতুন নিসর স্থাপিত। উমাইয়া খলিফা আল ওয়ালিদ এই মসজিদ নির্মাণ কাজ শুরু করেন এবং ৭১৫ খ্রিস্টাব্দে তা সম্পন্ন করা হয়। খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের কাছে এই মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসের বর্ণনা অনুসারে এই মসজিদে কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিসসালাম আগমন করবেন এবং পৃথিবী থেকে জুলুমের অবসান ঘটবে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর নতুন করে সবকিছু সাজানো হচ্ছে। রমজান ঘনিয়ে আসায় উমাইয়া মসজিদের উপাসকদের আগমন উপলক্ষে ব্যাপক সংস্কার করা হচ্ছে। গেল শনিবার পবিত্র এই মসজিদে স্বেচ্ছাসেবক ও বিশেষজ্ঞদের কাজ করতে দেখা গেছে। একটি ফুটেজে রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া, কোরআন পরিবহন, সাউন্ড সিস্টেম স্থাপন এবং নতুন কার্পেট বিছানোর মতো কাজ করতে দেখা গেছে। মহিলা স্বেচ্ছাসেবকদেরও মসজিদের মেঝে পরিষ্কার করতে এবং এর বিভিন্ন অংশে কাজ করতে দেখা গেছে। মসজিদে বিভিন্ন রঙের অলংকৃত দাগযুক্ত কাচের জানালা এবং এর ঐতিহাসিক সোনার ঝাড়বাতি দেখা গেছে। স্বেচ্ছাসেবকরা আনন্দ প্রকাশ করে বলেন, প্রায় ২০ থেকে ২৫ দিন এখানে কাটিয়েছেন তারা। পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পেরে তারা গর্বিত। একজন স্বেচ্ছাসেবক বলেন, এই অনুভূতি প্রকাশ করার ভাষা জানা নেই তার। আল্লাহর ঘর পরিষ্কার করা অনেক সম্মানের কাজ। আফজাল হুসাইন, কালবেলা।